হাওড়া ব্যান্ডেল লোকাল 9:50 পাক্কা 7 নম্বর থেকে ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চন্দননগর। আমি ব্যান্ডেল লোকালে করে চন্দননগর নিয়ে যাচ্ছি। এই চন্দননগরে মেল লাইনে বর্ধমান লোকাল, পান্ডুয়া লোকাল ও মেমারি লোকালে আপনারা চন্দননগর চলে যেতে পারেন। হাওড়া ব্যান্ডেল রেলপথে চন্দননগর হচ্ছে 13তম রেল স্টেশন। রেলপথে হাওড়া থেকে দূরত্ব 32.6 কিলোমিটার। চন্দননগর নামটি সম্ভবত চন্দননগর নাম থেকে এসেছে। কেউ কেউ বলেন যে গঙ্গা নদী এখানকার চন্দ্রাকার বলে প্রথমে চন্দননগর এবং তার থেকে চন্দননগর হয়েছে। আবার অনেকের মতে একসময় এখানে চন্দন কাঠের বড় বাণিজ্য কেন্দ্র ছিল, তাই থেকে চন্দননগর নামটি উদ্ভব। এক সময় শহরটি ফরাসিদের অধিকারে থাকার জন্য নাম হয় ফরাসডাঙ্গা। বিপ্রদাস পিপ্লাই রচিত মনসমঙ্গল কাব্যে চন্দননগরের উল্লেখ নেই, তবে চন্দননগরের অন্তর্গত বড় উল্লেখ আছে। আমাদের ট্রেন চন্দননগরে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি 3 নম্বর থেকে আপনাদের 1 নম্বরে নিয়ে যাব। এবারে আপনাদের যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। এবারে আমি ওভারব্রিজ দিয়ে আপনাদের 1 নম্বরে নিয়ে গিয়ে বেরিয়ে অটো ধরে, এই হলো অটো স্ট্যান্ড, এই বেরিয়ে এইখান থেকে অটো নিয়ে আজ আমার গন্তব্যস্থল হবে। অটো করে আপনাদের নিয়ে যাব চন্দননগরের বড়াইচণ্ডী তলায় অবস্থিত বড়াইচণ্ডী মন্দির, 19 শতাব্দীতে নির্মিত। অটো করে ঠিক এইখানে নামতে হবে। চন্দননগর পৌর নিগম পরিচালিত বৈদ্যুতিক চুল্লি শ্মশানঘাট, এইখান থেকে সোজা নিয়ে যেতে হবে। এইখানে নামিয়ে দেবে আপনাকে বড়াইচণ্ডী তলা শ্মশানঘাট আর চণ্ডী মন্দিরে। এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। চলুন নিয়ে যাই বড়াইচণ্ডী মন্দিরে। যেতে যেতে একটা জগদ্ধাত্রী মণ্ডপ পড়বে, যেতে যেতে একটা 8তলা শিব মন্দির পড়বে। এই এসে বাদিক দিয়ে যেতে হবে, এই বাদিক দিয়ে গিয়ে চণ্ডী মন্দির পড়বে। আজ আপনাদের চন্দননগরের বড়াইচণ্ডী মন্দিরে এনেছি। 19 শতাব্দী নির্মিত। আগে জায়গাটার নাম ছিল বড়। জনশ্রুতি প্রায় 500 বছর আগে সিংহলে আটক পিতাকে মুক্ত করার জন্য শ্রীমন্ত সওদাগর বড়াইচণ্ডীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। দক্ষিণমুখী মন্দিরটি ও জোড়া বাংলা ধরনের 2টি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলে এই স্থাপত্য শৈলের ওপর জোড় বাংলা মন্দিরের প্রথম দোচালাটি অলিন্দ এবং দ্বিতলা গর্ভগৃহের হিসাবে ব্যবহৃত হয়। মন্দিরের পাশ থেকে না দেখলে মন্দিরটি জোড়া বাংলা তা বোঝার উপায় নেই। ত্রিখিলান অলিন্দ মন্দিরের সামনে মন্দির লাগোয়া একটি নাট মন্দির আছে। নাট মন্দির, তারপরে হলো মন্দির। ঢোকার মুখে একখানা 8 চালা বিশিষ্ট শিব মন্দির আছে, বাবা গঙ্গাধর। চলুন বাবা গঙ্গাধরকে দর্শন করুন। হলো বাবা গঙ্গাধর। আর এই মন্দিরে মহাদেব বিরাজ করছে, একটা ত্রিশূল রয়েছে আর কতগুলো ছোট শিব, আর ওখানে ধূপ মোমবাতি দেওয়ার ভেতরে। এই হলো এখানকার শিব মন্দির।
মা চণ্ডী থাকবে আর শিব থাকবে, না বাবা গঙ্গাধরকে দর্শন করবে। হাড়িকাঠও আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো মন্দিরের নাট মন্দির। দেখুন কত বড় নাট মন্দির, এক চালা টাইপের। আর এইসব পিলারগুলো দেখুন কত বড় বড় সব পিলার দিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, এখন টাইলস লাগানো হয়েছে। এই শ্রী শ্রী বড়াই চণ্ডী মন্দির, বড়াই চণ্ডী তলা, চন্দননগর আপনাদের এনেছি। আগেকার দিনে যেরকম টালি দিয়ে করতো, পরিকাঠ দিয়ে করা আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। 500 বছর আগে সিংহলে আটক পিতাকে মুক্ত করার জন্য শ্রীমন্ত সওদাগর বড়াই চণ্ডীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। দক্ষিণমুখী এই মন্দিরটি জোড়বাংলা ধরনের, দুটি দোচালা বা এক বাংলা জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলে এই স্থাপত্য শৈলীর ওপর নাম জোড়বাংলা। এই হলো জোড়বাংলা। এই জোড়বাংলায় ধাপে উঠে তারপর আপনাদের বিগ্রহে নিয়ে যাব। এই হলো দেখুন বিগ্রহের ত্রিখিলান অলিন্দ, দেখুন মন্দিরের সামনে, মন্দির লাগোয়া আর একটি নাট মন্দির। এখানে ধূপ মোমবাতি নিবেদন করে ভক্তরা। মন্দির বন্ধ থাকা সত্ত্বেও আমি আপনাদের বাইরে থেকে পেরেছি যে সেইভাবে নিয়ে আমি ছবি তুলে আপনাদের কাছে তুলে ধরেছি। গর্ভগৃহে চতুর্ভুজা মা বড়াই চণ্ডী প্রতিষ্ঠাতা। বড়াই চণ্ডীর মূর্তি নিম কাঠের তৈরি, তার ওপরে অষ্টধাতুর পাত দিয়ে মোড়া। পাথরের বড়াই চণ্ডী মূর্তিটি মন্দিরে সংরক্ষিত আছে। 8 ঘর সেবায়েতরা পালা করে মায়ের সেবা কার্য পরিচালনা করে থাকেন। তাহলে বড়াই চণ্ডী মূর্তিটা নিম কাঠের ওপরে অষ্টধাতুর পাত দিয়ে মোড়া। এই হলো আপনাদের বড়াই চণ্ডী, জাগ্রত চন্দননগরের বড়াই চণ্ডী মন্দির। আমি যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল। আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ছবি তুলেছি। আর মায়ের সামনে বিরাজ করছে ভৈরব। দেখুন ভৈরব যে শিবলিঙ্গর মতন আছে, ভৈরবও এখানে বিরাজ করছে। নিম কাঠের মূর্তি মোড়া অষ্টধাতুর পাত দিয়ে দেবীর এক হাতে রয়েছে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে ত্রিশূল, অন্য হাতে পদ্ম। সেবায়েতরা পালা করে এই মায়ের পুজো করে। এছাড়া এই মাতৃমন্দিরে ঢোকার ঠিক মুখেই রয়েছে এক সুন্দর নাট মন্দির। হাওড়া থেকে ট্রেনে করে চন্দননগর স্টেশন থেকে নেবে লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে পৌঁছবে যাবেন গন্তব্য। মন্দির প্রায় সারাক্ষণ খোলা থাকে, তবে বিকালে গেলে গঙ্গার হাওয়া উপভোগ করতে ঘুরে ও দেখতে পারবেন 5 শতাব্দী প্রাচীন এই মন্দির। চন্দননগর মা বড়াই চণ্ডী মন্দির প্রতিষ্ঠাতার অলৌকিক এক ইতিহাস। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস তো আছে, এবং এখানে অনেক পুরনো মন্দির, স্মৃতিস্তম্ভ, ঐতিহ্য যা একইভাবে দাঁড়িয়ে রয়েছে। চন্দননগরের অন্তর্গত বড়ো জানা যায় 500 বছর ধরে মা বড়াই চণ্ডী পুজো হয়ে আসছে। এই মন্দিরে মা দুর্গা রূপেই পূজিত হন তিনি।
স্থানটির নাম চন্দননগর কী করে হলো এ ব্যাপারে ইতিহাস খুব স্পষ্ট নয়, তবে প্রখ্যাত ঐতিহাসিক গবেষক ডক্টর সুকুমার সেনের মতে একসময় এই জনপদটি একটি বিখ্যাত চণ্ডী মন্দির ছিল। একে বলা হতো চণ্ডীনগর। এই থেকে পরবর্তীকালে চন্দননগরের নাম উৎপত্তি ঘটেছে। আবার নদীপথে এখানে প্রচুর পরিমাণে চন্দন কাঠের চলাচলের ব্যবসা হতো। তারও কারো মতে সেই থেকে নাম হয়েছে চন্দননগর। আরও এক মহলের মতে হুগলি নদীর শহরটির পশ্চিম পার অর্ধচন্দ্রাকার বেঁকে থেকে তার কালক্রমে এই নাম চন্দননগর বা চন্দননগর হয়েছে। নাম যেভাবেই আসুক না কেন, কলকাতার মতনও এখানে স্ট্যান্ড রোড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলে কিন্তু চন্দননগরের প্রভূত উন্নতি ঘটেছিল। শিক্ষা সংস্থান, রাস্তাঘাট, বাগ বগিচা, পার্ক স্ট্যান্ড এবং ফরাসি স্থাপত্য, অট্টালিকা ও উন্নত জল নিকাশ ব্যবস্থা সর্বত্রই ফরাসি সৌন্দর্যবোধ আর কারিগরার দক্ষতার পরিচয় পাওয়া যায়। বড় উৎসব বলতে চৈত্র মাসে নীল পুজো, চড়ক, এছাড়া দুর্গা পুজোর 4 দিন ধুমধাম করে পুজো হয়। দুর্গা পুজোর সময় মা দুর্গা রূপে পূজিত হন। মায়ের মন্দির খোলা সকাল 6টা থেকে দুপুর 2টো, বৈকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের এই সুমন্ত সওদাগর প্রতিষ্ঠিত শ্রী শ্রী বোড়াইচণ্ডী মন্দিরে এনেছি। এটা বোড়াইচণ্ডী তলা, চন্দননগরে অবস্থিত। মন্দির বন্ধ থাকার দরুন আমি বাইরে থেকেই যতটুকু পেরেছি মন্দির বিগ্রহ ছবি তুলে দেখিয়েছি। এখানে একটা শিব মন্দির আছে আর মা বোড়াইচণ্ডী আছে, খুবই জাগ্রত মন্দির। এই বোড়াইচণ্ডী তলা, এখানে কীভাবে আসতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের তুলে ধরবো। এটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।